আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা মেনুস অপশনটা দেখছিলাম। তো আজকে আমরা বাকি অপশনগুলো চলেন দেখি। তো এখানে আমাদের প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক দিব তখন আমাদের এইখানে নিয়ে যাচ্ছে। এটা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, তাই না? এটা যদিও আমরা আগেও দেখছি। এই যে এখান থেকে ক্লিক দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট ইমেজ, আমরা ইমেজ সিলেক্ট করতে পারবো। তারপরে পজিশনগুলো কোথায় হবে, এই জিনিসগুলো ফিট টু স্ক্রিন হবে না কি হবে, এই জিনিসগুলো আমরা দেখছি আগেই। কাজে এখানে আমি টাইম নষ্ট করতেছি না আর কি। তো এখান থেকে যদি আমি ব্যাকে যাই তাহলে আমাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেন আমাদের এইখানে আছে থিমের ফাইল এডিটর। তো এইখানে যদি আমরা ক্লিক দেই তাহলে যেটা হবে, এই যে দেখেন এখানে ফার্স্টে আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে যে বলছি হেডস আপ, ইউ অ্যাপিয়ার টু বি মেকিং ডিরেক্ট এডিটস টু ইউর থিম। অর্থাৎ আমরা যে থিমগুলো ব্যবহার করতেছি এইগুলো তো কোড, কাস্টম কোড দিয়ে বানানো, তাই না? তো ওই কোডে আমরা কিছু চেঞ্জ করতে চাচ্ছি কিনা। তো এখানে বিভিন্ন জিনিস যদি দেখেন, থিম নেম, থিম ইউআরএল অর্থ আছে, এইভাবেই যে আমাদের বিভিন্ন কোড ফাইল আছে। আবার এইখানে কিন্তু প্রথমে আগে থিমটা সিলেক্ট করা যায় যে আমরা কোন থিমে এডিট করতে চাচ্ছি। তো এইখানে মূলত আমি অপশানগুলো দেখাচ্ছি, বাট এইগুলো নিয়ে কখনোই আপনারা যারা ডেভেলপার না তারা এইগুলো নিয়ে কখনোই চেঞ্জ করবেন না। এগুলো কিন্তু ডেভেলপারদের জন্য। হ্যাঁ, বিভিন্ন সময় আমাদের থিমে দেখা যাচ্ছে যে কোনো কাস্টম ফিচার অ্যাড করতে হয় বা কোনো কিছু রিমুভ করতে হয়, তখন আমাদের মূলত এইগুলো নিয়ে কাজ করতে হয়। যে আপডেট ফাইল দিলে তখন এই কোডটা আপডেট হয়। আর এটা মূলত আমাদের এই ফুল জিনিসটা এইভাবে থাকে। আর এইখানে মূলত আমাদের আলাদা আলাদাভাবে পার্টগুলো বিভিন্ন দেওয়া থাকে। যেমন এটা স্টাইল শিট সিএসএস ফাইলটা এইভাবে, এই যে থিমের যদি আমি হেডার চেঞ্জ করতে চাই তাহলে হেডার ডট পিএইচপি একটা ফাইল, এই ফাইলের মধ্যে আমরা এই যে এখানে চেঞ্জ করতে পারবো। এই যে হেডার ডট পিএইচপিতে এই যে পিএইচপির কোড আছে। দেন থিম ফুটারে যদি যাই, সেই ক্ষেত্রে ফুটার এই যে কোড আছে, এইগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। চাইলে মানে যারা ডেভেলপার, হ্যাঁ। দেন এখানে সিঙ্গেল পেজ, সার্চ রেজাল্টস, বিভিন্ন টেমপ্লেটের এইগুলো আর কি। এখানে আবার টেমপ্লেট পার্টসের জন্য কিন্তু দেখেন আলাদা করে দেখাইছে এই জিনিসগুলা। দেন আর্কাইভ কেমন হবে, কমেন্টস কেমন হবে, 404 টেমপ্লেট কেমন হবে, এই জিনিসগুলো আছে। দেখছেন তো, তাই না? এই তো এই জিনিসগুলা ডেভেলপমেন্ট না হলে বুঝতে পারবেন না, আর বোঝা দরকার নেই। জাস্ট এইখান থেকে যে আমাদের মানে ডেভেলপমেন্ট করা যায় বা মডিফাই করা যায় আমাদের থিমের কোডগুলা, এটা জাস্ট জানলে পরেই হবে ইনশাল্লাহ। যখন আপনারা ডেভেলপার হয়ে যাবেন তখন আসলে এই জিনিসগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই ছিল। নেক্সটে আমরা প্লাগইনসটা দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।